আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিলাম একটি প্যানে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ কিছুটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ কিছুটা মিক্স হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি মজা হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলার মধ্যে যখন তেল ভেসে উঠলো তখন দিয়ে দিলাম আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা ট্যাংরা মাছ। কার কার এই মাছটা পছন্দ? এই মাছটা আমার অনেক বেশি পছন্দের। তারপর মাছটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম যাতে মাছটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপর মাছটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। মাছটা কষানো হয়ে গেলে মাছটা একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিলাম। তারপর বাকি মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে লম্বা করে কেটে রাখা আলু। এই আলুগুলো দেখতে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর মতো মনে হচ্ছে। আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু আমি এই তরকারিটা বেশি ঝোল রাখবো না তাই অল্প পরিমাণে পানি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। ঝোল বেশি রাখলে বেশি পরিমাণ পানি দিবেন, ঝোল কম রাখলে কম পানি দিবেন। দিয়ে দিলাম আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো। তারপর মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আলুর সাথে। তো মাছ তরকারির মধ্যে বলক চলে এসেছে। দিয়ে দিলাম ঢাকনা যাতে ভালোভাবে মাছটা সিদ্ধ হয়। এই তো ঝোল অনেকটা কমে গেছে। ঝোলটা কমে যাওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতকাল মানে ধনেপাতা আর টমেটো। ধনেপাতা আর টমেটো ছাড়া যেন চলেই না। সত্যি বলতে শীতের সবজিগুলো আসলেই অনেক মজার। শীতের খাবার দাবার অনেক বেশি মজার। এই তো তৈরি হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবে। আপনাদের একটু অনুপ্রেরণা আমার মনে অনেক সাহস যোগায়, সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সহজ করে দেয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।